মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ডাকবো কাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, জমিনের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে কোন আল্লাহ যদি ছাড়া আরেকজন আল্লাহ থাকতো, অর্থাৎ দুইটা আল্লাহ যদি জমিনের মধ্যে থাকতো, তাহলে আসমান আর জমিন এত বছর পর্যন্ত টিকতো না, ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গোটা জমিনের ভিতরে যা কিছু দেখা যায়, এই যে একজন আছে আল্লাহ, এই আল্লাহ যে আসমান বানাইলো, জমিন বানাইলো, পাহাড় বানাইলো, সমুদ্র বানাইলো, যা কিছু নজরের মধ্যে পড়ে সব কিছু বানাইছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই সৃষ্টির ভিতরে একটু নজর দিয়া দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা আসমান আর জমিনের সৃষ্টির ভিতরে নজর দিয়া দেখো। আসমানের ভিতরে কোনো খুঁত পাবা না, জমিনের মধ্যে কোনো খুঁত পাবা না, সমুদ্রের মধ্যে কোনো খুঁত পাবা না, মাখলুকাতের মধ্যে কোনো খুঁত পাবা না। গোটা আসমান আর জমিনে একবার কেন বারবার 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 আল্লাহ নিজে বলেছেন, ফারজিল বাসার, ফারজিল বাসার সুম্মা রজিল বাসার। আল্লাহ পাক বলেন, একবার দুইবার তিনবার বারবার নজর দিয়া দেখো, আমার গোটা সৃষ্টির মধ্যে একটা বিন্দু পরিমাণ খুঁত কেউ দেখাতে পারবে না। ভাইরা আমার, এই আসমান জমিন যে বানাইছেন আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আরে ভাই, আমরা কি বলবো, ইহুদিরাও তো সন্দেহ করে না। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমান আর জমিন সৃষ্টি করলো কে? এগুলার ব্যাপারে যদি তোমরা ওই ইহুদি নাসরাকে প্রশ্ন করো, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা নাসারা, এদেরকে যদি তোমরা প্রশ্ন করো, বলো আসমান আর জমিন বানাইলো কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাও জবাব দিবে, আসমান আর জমিন বানাইছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান আর জমিন কেউ বানায় নাই। সুবহানাল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ বানাইছে আসমান, নাসারাও বিশ্বাস করে আল্লাহ বানাইছে জমিন, এরা সবাই বিশ্বাস করে তাদেরকেও বানাইছেন কে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তাদেরকে বানাইছে কে? তারা বলবে আল্লাহ। তারা আল্লাহকেও মানে, আবার মাঝে মাঝে সূর্যর পূজা করে, চন্দ্রের পূজা করে, এমনকি মূর্তি বানায়াও পূজা করে। সারা দুনিয়ার আসমান জমিন বানাইছেন আল্লাহ, এরপরও তারা আসমান জমিন বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে, আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, কিন্তু আবার পূজা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনিও মানেন, আমিও মানি, কিন্তু পার্থক্য আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ এক, নাসারাও বিশ্বাস করে আল্লাহ এক, আমরাও বিশ্বাস করি আল্লাহ এক। তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। পার্থক্যটা কোথায় দেখেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি وقالت النصارى المسيح ابن الله আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদ
ইহুদিরা বলে ওয়াকালাতিল ইহুদ, ইহুদিরা বলে ওজাইর নামে একজন আল্লাহর পয়গম্বর ছিল। ইহুদিরা বলে এই জমিনের মধ্যে যে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, ইহুদিরা বলে হযরত ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। তারা ইহুদিরা কি বলে? হযরত ওজাইর কার সন্তান? এই যে আল্লাহর সন্তান বানায় দিয়েছে। দেখেন, আল্লাহ বিয়ে করছে, লাগে কোনো জরুরতই নাই। এরপরেও ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর সন্তান। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা ডাক দিয়া বলে মাসীহ ঈসা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ঈসা কার সন্তান বলে? আল্লাহর সন্তান। কে বলে এটা? নাসারা, খ্রিস্টান। ইহুদিরা বলে ওজাইর আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। এবার আমরা কারো সন্তান বানাই? বলেন না, যেটা পারেন হেডেই বলেন, কাউরে না। আমরা কাকে সন্তান বানাই? বুঝেন নাই? ইহুদিরা উজাইরকে আল্লাহর সন্তান বানায়, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর সন্তান বানায়। আমরা কি আল্লাহর কোন সন্তান বানাই? কাউরে বলি যে ও আল্লাহর সন্তান? আমরা আল্লাহর সবক বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিলেন, ইহুদিরা একটা বলে, খ্রিস্টানরা একটা বলে, নাসারারা একটা বলে, আর আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে সবক নিয়ে বললাম আল্লাহ, এই আল্লাহ এমন একজন মালিক যার কোনো সন্তান নাই, যে কোনো সন্তান জন্ম দেয় নাই, যারও থেকে জন্ম নেয় নাই। এমন একজন আল্লাহ যিনি আগেও ছিল একক, কিয়ামত পর্যন্ত থাকবে একক। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা করেন কে? যিনি সন্তান যদি রাখতেন তাহলে আমাদের চেয়ে বেশি মহব্বত সন্তানের প্রতি হইতো, ঠিক না? আমার আল্লাহ পাক এমন একজন মালিক যার কোনো ইলাহ নাই, সন্তান নাই, পুত্র নাই, স্ত্রীও দরকার হয় না, বন্ধু বান্ধব দরকার হয় না, যার ঘুমও দরকার হয় না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রবের যদি ঘুম দরকার হইতো, আর মানুষ হিসেবে ঘুম দরকার আছে তো না? যেখানে অনেকে শুনতে বসে কিছুক্ষণ পরে ঘুমাবে, উঙ্গাবে, জিমাবে, বরকত নাজিল হয়তো ঘুম আসে। আচ্ছা, যদি মানুষের ঘুম না হয়, মেজাজ কি ঠিক থাকে? যেমন আমরা যারা আলোচনা করি সারা দেশে, আমাদের আলোচনার কারণে, এই সফরের কারণে ঘুমটা একটু কম হয়। এ কারণে অনেক ক্ষেত্রে অনেক সময় মেজাজ একটু চড়া থাকে, যেহেতু ঘুম কম। দেখা যায় প্রতিদিন একাধিক প্রোগ্রাম করে রাত্রে বাসায় যেতে যেতে ফজর হয়, ফজরের পরে একটু ঘুম দিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা দিনের ঘুম আর কিরকম হয়? আল্লাহ রাতকে বানাইছে ঘুমের জন্য, আমরা ঘুমাই সকালে ফজরের পরে, তো ঘুমটা তো সহি হয় না। যখন ঘুমের ভিতরে গলত হয় তখন মেজাজটাও সহি থাকে না। আচ্ছা, মেজাজ যদি কারো সহি না থাকে, কারো মজার কথাও কি মজা লাগে? বুঝেন, লাগে? স্ত্রীর খুব মজার প্রেমের কথাও কি ভালো লাগে? সন্তানের আব্বা আব্বা ডাকটাও কি ভালো লাগে? আপনি মাত্র ঘুম দিচ্ছেন, সারাদিন পরে সন্তান এসে আবার আব্বা চুমা দিতেছে, ডাকতেছে, কানে হাত দিতেছে, খুব বেশি মজা লাগবে। কি করবেন আপনি? ধাক্কা একটা দিয়ে ওদিকে ফালা দিবেন, যা ঘুমায় লই আমি, ঠিক না? আরে ভাই, আল্লাহর যদি ঘুম দরকার হইতো, আর এই যে এতগুলা মানুষ বিশ্বের বুকে, চতুর্দিকে কোটি 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 মানুষ, কখনো আপনি চান, কখনো আমি চাই, কখনো এ চাই। এখন মালিকের যদি ঘুম দরকার হইতো, এই মালিক আপনার আমার চাওয়া পূরণ করতেন কখন, আর আমাদের উনি ঘুমাইতেন কখন? কি বলেন? তা রব যিনি হয় তার ঘুম লাগে? ঘুমাইলে চলবে?
এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে। সারা দুনিয়ার সমস্ত সরকার ঘুমায়, দুনিয়াও ঠিক মতো চলে। আরে প্রধানমন্ত্রী পালা গেল, বাংলাদেশ চলে। কথা বললাম আর কি একটা, এটাতে খুব বেশি জোরে ঠিক বলছেন, অন্যগুলা বললেও বললেন। আমার কথা হইলো সমাজের ভিতরে মানুষ ঘুমাক, না ঘুমাইলেও দুনিয়া চলে, ঘুমাইলেও দুনিয়া চলে। এই সারা দুনিয়ার বান্দারা ঘুমায়, এলাকার মেম্বার ঘুমায়, চেয়ারম্যান ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, এলাকা চলে। কিন্তু কুদরতুল রব আল্লাহ এক সেকেন্ডের জন্য ঝিমাইলেও দুনিয়া টিকতে পারবে না। যার কারণে আল্লাহর ঘুম দরকার আছে, বলেন না আছে? দরকার আছে। আমার মালিকের ঘুম দরকার নাই। যদি ঘুমাইতো রাত্রিবেলা, মনে করেন আল্লাহ মাত্র ঘুম দিছে, মনে করেন আল্লাহ পাক আমাদের সমস্ত কার্যক্রম শুনে টুনে আল্লাহ একটু ঘুম দিছে, একটু মাত্র শুইছে, এমন সময় এলাকার একজন যে চেয়ারম্যান পদপ্রার্থী অথবা এমপি পদপ্রার্থী, হ্যাঁ আল্লাহর কাছে, আল্লাহ গো একটু ভোট টোট বাড়ায় দিও। আল্লাহ ডাকলে আল্লাহর কাছে যাবে না? আল্লাহ কয় কিরে, মাত্র চোখটা বন্ধ করলাম, হে কয় ভোট দরকার, থাবরা তো দাঁত ফেলা দেবো। ঠিক এরকম হইতো না? এরকমই তো হইতো। মালিক মাত্র ঘুমাইছে, আপনি কোন ভোট দরকার? আরেকজন ঘুমাইছে, আবার আরেকদিন ঘুমাইছে, আরেকজন বলতেছে আল্লাহ আমার মাদ্রাসার একটু চাইল্ড লাইন দরকার, আল্লাহ একটু বন্দোবস্ত করে দেন। আল্লাহ কইতো তোর মাদ্রাসার চাইল্ড লাইন দরকার, তাই বলে আমি ঘুম বাদ দিয়ে তোর এটা দিব? আল্লাহর যদি ঘুম পরিপূর্ণ না হইতো, আর ঘুম দরকার হইতো, আমরা যে পরিমাণে এলোমেলো কাজ করি আর উল্টা পাল্টা করি, আমাদেরকে আল্লাহ রাখতো না, পিডায় একদম হোতালে রাখতো ছিল অনেক। এই জন্য মালিকের ঘুম দরকার হয় না। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন কুদরতুল রব, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, এই কারণে এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাছে রাত গভীরে গেলে কোনো কথা শুনে না। কিন্তু আপনার আমার মালিক আল্লাহ রাত যত গভীর হয়, আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিয়ে বলেন, যাও আমার বান্দাকে সুসংবাদ শুনায় দাও, এরা আমি আল্লাহকে একবার ডাকবে, আমি আল্লাহ 10 বার এটাকে সাড়া দিয়ে দিব। আমার আল্লাহ পাক আসমানে এসে প্রথম আসমানে ডাক দেয়, আলামিন মুস্তাগফির। এমন কোন চানে ওয়ালা সুচা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। খলিফা জাফর মনসুর মক্কার একজন শাসক ছিল। উনার জামানায় একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ, নাম তার সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এমন বড় বুজুর্গ, যে বুজুর্গ একবার মক্কায় গেছেন হজ করার জন্য। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি এখন এখানে আছেন, হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ গেলেন, তো আর আসেন নাই বাসায়। মক্কার লিডার, মক্কার তায়েফবাসী, যেই ক্ষমতার অধীনে ছিলেন খলিফা জাফর মনসুর, হক কথা স্পষ্টভাবে বলার কারণে সুফিয়ান সাউরির ব্যাপারে তখনকার সময়ের খলিফা জাফর মনসুর আইন পাশ করেছে, তার ফাঁসি দেওয়া লাগবে। মনে রাখবেন, যুগে যুগে ওলামায়ে কেরামরা হক কথা বলার কারণে নির্যাতিত হয়েছে, জেলখানায় গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। আল্লাহর কসম, কোনোদিন আলেম ওলামারা, হক্কানি মুমিন ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটাই তাদের ইমানের জজবা। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ব্যাপারে ফাঁসির আইন জারি হয়ে গেছে, আমারে পাইলে বাদশা মারবে। এজন্য হাতিমে কাবায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ করে এলান শুরু হয়ে গেল, কেউ যদি সুফিয়ান সাউরির দেখা দিতে পারো, ওনার খোঁজ যদি কেউ দিতে পারো, তাকে পুরস্কৃত করা হবে। মক্কায় এলান হয়ে যায়। তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না, চেহারা দেখলেই চিনবে আর পরিচয় দেবে। তখন মানুষ কেউ কাউরের নামে চিনত, চেহারায় চিনত না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি মক্কার হাতিমের ভিতরে বসে বসে আল্লাহকে ডাক দেয়, ইবাদত করে। আর কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছাইল, হযরত সুফিয়ান সাউরিকে হত্যা করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তায়েফ থেকে খলিফা জাফর মনসুর নিজেই ঘোড়ার পিঠে চড়ে সওয়ার হয়ে আসতেছে, তারে ফাঁসি দিবে। এই কারণে খলিফা জাফর মনসুর নিজে আসতেছে। আর সুফিয়ান সাউরি কোথায়? মক্কায়।
কাবার চত্বরে। মনে রাখবেন, কাবাটা এমন একটা জায়গা, এই জায়গায় যদি কেউ থাকে তো আল্লাহ বলেন মান দাখালাহু কানা আমিনা। এখানে ঢুকবেন তো নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহ, সম্পূর্ণ আল্লাহ। এখানে যে ঢুকবে নিরাপত্তা। এজন্য হাজিদেরকে বলা হয় জুয়ুফুর রহমান। কেন? এরা মেহমানের তরফ থেকে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ মেজবান হয়ে প্রত্যেকটা হাজি যারা মক্কায় যায়, আল্লাহ তাদেরকে মেহমানদারি করায় দুইটা জিনিস দেয়া। এক নম্বর জমজম, দুই নম্বর খেজুর। মেহমানদারিটা করাইছেন কে? সারা জিন্দেগিও যদি মেহমানদারি করায়, জমজম কমবে, খেজুর কমবে। কারণ মেহমানের মেজবানটা কিন্তু কে দেখতে হবে? মেজবান আল্লাহ, মেহমান তার রহমানের। মেহমানেরা, বান্দারা যারা হজে যায়, তো এরা যখন যায় তো নিরাপদ। খলিফা জাফর মনসুর হাতিমে কাবায় বসা, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ। ওনার সঙ্গে আরেকজন ওনার খাদেম ছিল, যার নাম হলো সুফিয়ান ইবনে উয়াইনা। উনি যখন সংবাদ শুনল খলিফা জাফর মনসুর আমাদের আমির সুফিয়ান সাউরিকে হত্যা করার জন্য মক্কায় আসতেছে, ডাক দিয়া হুজুরকে পাশ থেকে বলে, হুজুর দয়া করে এখান থেকে পলায় যান। সুফিয়ান সাউরি বলেন, কোথায় যাব? যেখানে চোখ যায় সেখানে যান। কেন যাব? জাফর মনসুর আপনাকে মারার জন্য আসতেছে, দয়া করে আপনি জায়গাটা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যান। সুফিয়ান সাউরি জবাব দিয়েছে কি জানেন? উনি বলেন, ভাইরে আমার শোনো, আমি যেই জায়গায় বসা এই জায়গাটা আমার আল্লাহর ঘর, আর এই জায়গায় আমি আসি যতক্ষণ আমার নিরাপত্তার দায়িত্ব কার হাতে? আরে দুনিয়ার সবচাইতে বড় রব আল্লাহ, যিনি আমাকে এখন তার জিম্মায় নিয়ে নিছেন। ওই একটা দুনিয়ার বদমাইশ, তার ভয়ে আমি আল্লাহর ঘর থেকে বের হবো, এটা তো কঠিন কালেও হতে পারে না। আমি আছি সবচাইতে নিরাপত্তার জায়গায়, যার কারণে উনি মুলতাজামের মধ্যে দাঁড়ায় গেছে। খলিফা জাফর মনসুর দাঁড়ান, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ান। মুলতাজাম এমন একটা জায়গা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মক্কার যে ঘর আছে, কাবার যে ঘরটা আছে, ঘরের যে দরজা আছে, দরজা থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে, দরজা থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। কোন বান্দা যদি এই জায়গাটায় যেই দোয়াটাই করে, আল্লাহর নবী বলেন সব আল্লাহ কবুল করে নেয়। মুলতাজামের মধ্যে দাঁড়ায় যায়, হাত দুখানা উঁচে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জায়গায় আমি তোমার গোলাম, আমাকে হত্যা করার জন্য ওই যে জাফর মনসুর সামনে আগাইতেছে, আমি এই জায়গায় আসি মালিক, আমি তোমার গোলামি করি, তুমি গোলামির জন্য বানাইলা। দুনিয়ার ভিতরে কত বান্দারা আছে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা তোমার নাফরমানি করে। আমি তো তোমার নাফরমানি করি না মালিক। তুমি বলছো নামাজের জন্য নামাজ পড়ি, রোজার জন্য রোজা রাখি, দানের জন্য দান করি, সদকার জন্য সদকা করি, যাকাত দিতে বলছো যাকাত দেই, হজ করতে বলছো হজ করি। তোমার এত কথা আমি যেহেতু মানি, আমি এখন একটা কথা বলবো, আমার কথা যদি তুমি না মানো তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক বাতিল হয়ে যাবে। কত বড় কথা একটা বলে দিলেন, কথাটা বুঝেন। সুফিয়ান সাউরি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, তোমার অনেক কথা আমি মানি, তোমার কাছে একটা আবেদন করব, আমার আবেদনটা যদি তুমি না মানো তাহলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। একটা বান্দা তার রবকে কতটুকু মহব্বত থাকলেই কথা বলতে পারে। আচ্ছা ভাই, আল্লাহর সাথে যদি আমাদের মহব্বত শেষ হয়, ক্ষতিগ্রস্ত কে হবে? আল্লাহ, আমরা না। কিন্তু সে বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক শেষ যদি তুমি আজকে আমার কথা না শোনো। তার মানে বুঝতে হবে এ বেচারার পাওয়ার আছে, ও জানে আমি বললে আল্লাহ শুনবে বাধ্য। আমি তার কথা শুনি, সে কেন শুনবে না? আমি তাকে ডাকি, সে কেন আমাকে স্মরণ করবে না? অথচ সে নিজে ওয়াদাবদ্ধ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমাকে স্মরণ কর, আমি তোকে করব। এই কথা যে বলছে যে এই রব, ওই রবকে ডাকার পর যদি না শুনে তাহলে সে মিথ্যুক হয়ে যায়। আর আমার আপনার রব কশ্চিন কালেও মিথ্যুক হতে পারে না। হয়তো আপনার আমার ডাকার কথা, ডাকার পন্থা সহি না, যার কারণে মালিক শুনে না। কিন্তু ডাকলে শুনে কি শুনে না? কথা কয় শুনে কি শুনে না?
মুসলমান বলেন তো, দুনিয়ার বান্দারা আল্লাহকে ডাকলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? মারে ডাকলে একটু বুঝে বললেন কথাটা, মাকে ডাকলে কয়বার ডাকলে খুশি হবে? একবার, দুইবার, তিনবার, এরপরে কথা কয় না, বেজার হবে না খুশি হবে? আচ্ছা বাবারে উদাহরণস্বরূপ মনে করেন আমি আমার মারে মহব্বত করি, এখন মা রান্না করতেছে, আঁচলটা ধরে বলতেছি আম্মা গো, হ্যাঁ বাবা বল, ও আম্মা বল, আম্মা রে বল, আম্মা গো বল না, ও আম্মা, এমনি তাকাবি, তুই কিছু বলবি না, আম্মা এমনি ডাকি আম্মা। আরে এরকম ভাবে 10 বার ডাকলেন, 10 বারের পরে বলবে তুই দয়া করে মুখ বন্ধ করবি না থাপ্পড় খাবি, বলবে কি না এটা? আচ্ছা বলেন ডাকলেন 20 বার ডাকলেন, ডাকার পরে এবার বাবার কাছে গেলেন, ধরুন মার লগে জুটতেছে না আর কি, মা শুনে না, বাবার কাছে যায় বললেন আব্বা, বাবা বলে কি, ও আব্বা, কি রে আব্বা গো, কি আব্বা বল না, ও আব্বা, তুই কিছু বলবি না, আব্বা এমনি ডাকি আব্বা। মা টেনশনে বাবার কাছে এসে বলবে কি বাবা তোমারও ডাকে, কহ আমারও তো ডাকে, তোমারও ডাকছে নি, আমারও তো ডাকছে। এখন বলেন তো এই মা আর বাবা টেনশনে পড়ে যাবে কি, ছেলের মাথার তার ঠিক আছে না গেছে? টেনশনিতে পড়বে না? আমারে ডাকলো 20 বার কোনো কিছু বললো না, তোমারে ডাকলো 20 বার কোনো কিছু বললো না, কি ব্যাপার? এভাবে যদি একদিন 2 দিন চলে, সন্তানকে নিয়ে সোজা পাবনায় পাগলাগারোতে দৌড়াবে। আরে ব্যাপারটা কি বুঝলাম না, মা আরে এত বেশি ডাকার পরেও মা বেজার, বাবারেও এত বেশি ডাকার পরেও বাবা বেজার, এত কিছুর পর বাবারে ডাকলে বাবা খুশি হয় না, মা খুশি হয় না। হে মুসলমান খুব বুঝবে, মারে এতবার ডাকলো মা বেজার হয়, বাবারে এতবার ডাকলো বাবা বেজার হয়। সন্তান নানা দাদা যাকেই ডাকুক না কেন সবাই যত বেশি ডাকুক তত বেশি বিরক্ত হয়ে যায়। কিন্তু কোন ইমানদার মুমিন যদি যায় নামাজের বিছানায় বসে ডাক দেয় আল্লাহ, বলেন তো আমার আল্লাহ কোনদিন বেজার হয় নাকি? আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুই একবার কেন 1000 বার ডাক। আবার বান্দা ডাক দেয় আল্লাহ, আমার নবী বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি আল্লাহকে না ডাকে আমার আল্লাহ ওই বান্দার উপরে অখুশি হন, নারাজ হন। যার কারণে বান্দা যত মন চায় ডাকো, যত মন চায় ডাকো, একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার যত বেশি ডাকবা আল্লাহ বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, 1000 বার ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে যতবার ডাকবা তার চাইতেও বেশি সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। শুনবে কি শুনবে না? ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে,
এই যে পাগলের সিনা। ডাকবো কাকে? আস্তে না জোরে, যেমনে মন সেমনে ডাকেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যেমনে মন চায় বসে রইছেন আল্লাহরে ডাকেন, শুয়ে রইছেন আল্লাহরে ডাকেন, হাঁটতেছেন আল্লাহরে ডাকেন। আল্লাহ বলে বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আগাবে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাবো। তার মানে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মারে বেশি ডাকলে খুশি হয় না বেজার হয়? সুফিয়ান সাওরি এবার হাত দিয়ে বলেন, মালিক আমি তোমারে ডাকবো এমন কোন আবদার করি নাই, তুমি তো আমাকে গোলামির জন্য পাঠাইলা, আমি যেমন তোমার গোলামি করি তুমি তেমন আমার গোলামি করবা। আল্লাহ ওই যে জাফর মনসুর আমাকে হত্যা করার জন্য মক্কার জমিনের মধ্যে আসতেছে, আমি এখানে যেন তার মৃত্যুর সংবাদ আমার নিজের কানে শুনতে পাই। ওই ব্যক্তি মক্কায় ঢোকার আগে তার মৃত্যুর খবর আমার কানে আসা চাই। আল্লাহর কাছে অর্ডার দিয়ে দিছে, আল্লাহ ও মারার জন্য আসতেছে, তাহলে ও যদি আজকে মক্কায় ঢুকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। ও যদি মক্কায় ঢুকে তোমার সাথে সম্পর্ক নাই, এখন কি করবা তুমি করো। আচ্ছা আল্লাহর কি গুনাহগারের দরকার না নেককারের দরকার? বন্ধুকে দরকার, বন্ধু। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর প্রেমে পাগল হয়ে গেছে। বন্ধু ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের সাগরের মধ্যে জোশ তুলে আসছে। আল্লাহ কয়, হে ফেরেশতা, ওই যে জাফর মনসুর ঘোড়ার উপরে উঠছে, যাও কিছু করা দরকার নাই, ঘোড়াটারে একটু বইলা দাও। আমি আল্লাহ এটা চাই। ঘোড়া শুনলো, যখন নাকি ঘোড়ার উপরে উঠছে আসতেছে, ঘোড়া একটা লাফ দিয়া পাড় থেকে পিঠ থেকে জাফর মনসুরের নিচের ভিতর নিচে ফেলায় দিয়ে ঘোড়ার চারটা পাও দিয়া পাড়ায়া পাড়ায়া ওই জায়গায় মধ্যে তাকে ইন্তেকাল করায় দিছে। আমার আল্লাহ পাক বান্দার ডাক শুনে কি শুনে না? শুনে। এই জন্য আল্লাহ পাক বলেন, বেশি বেশি আমাকে ডাকো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। কোনো বান্দাই স্বীকারোক্তি দিয়া যদি দুনিয়ার জমিন থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পর আল্লাহকে ডাকার কারণে যদি আল্লাহ পাক তার কথা শুনে, আপনি আমি তার মতো বান্দা, আপনারও আমার দুই চোখ, তারও ছিল দুই চোখ, আপনার আমার দুইটা হাত, তারও ছিল দুইটা হাত। ওই সময় যে রব্বে কারিম ছিলেন, এখনো সেই রব। পার্থক্য কোথায়? বলে পার্থক্য এই জায়গাটায় যে আপনার আমার হালত দিলের এখন দুর্বল, তাদের দিলের হালত ছিল অনেক সবল। তাদের অবস্থা আর আপনার আমার অবস্থা আসমান আর জমিন পার্থক্য। এই কারণে রব তাদের কথা শুনছে, আমাদের কথা শুনে নাই। অসংখ্য বুজুর্গানে দিন ছিলেন যাদের কথা জংলার বাঘ পর্যন্ত শুনেছে, আর এখন আমাদের কথা তো আসমানে উঠে কিনা এটাই সন্দেহ। এই জন্য এক নম্বরে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহকে মানেন, আল্লাহকেই মানবেন। কোনো যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, সামনে যায় এরকম করেন না, আল্লাহর হস্তে মাথা ঝুঁকায়েন না। যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, এই কথা বলার মাধ্যমে যদি কেউ কষ্ট পান, আপনার ঈমান ঠিক নাই, আপনি কুফরির ভিতরে আছেন। আপনি কুফরির ভিতরে আছেন। যে আল্লাহর সামনে মাথা নত করা দরকার, তার সামনে করবেন। দলের লিডার যত বড় হোক না কেন, আল্লাহর চেয়ে বড় হয় নাই। হ্যাঁ, আপনি যত বড় হন না কেন, আপনার পরিচয় শুনেন। আপনি শুরুটা আপনার নাপাক দিয়া, মাঝখানেও শেষটা আপনার নাপাক দিয়া, মাঝখানে আপনি যতটুকু পেটের ভিতরে নিয়ে যেগুলো নিয়ে বেড়ান, এগুলো সব নাপাক, বুড়ি, বাথরুম আর প্রস্রাব। তার মানে আপনি দুনিয়াতে সবচেয়ে নাপাক একজন বস্তু, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দিয়ে রাখছে শুধু আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে। এই জন্য আপনি যত বড় হন, এই আসমান আর জমিন ফেড়ে আপনি উঠতে পারবেন না, জমিন দাবায় আপনি নিচে চলে যেতে পারবেন না। সুতরাং অহংকার না করে আল্লাহর সামনে মাথা নত করা শিখেন, আল্লাহর ইবাদত করা শিখেন, বিপদে আল্লাহকে ডাকা শিখেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বাণীর স্বীকারোক্তি দেওয়া শিখেন। এই জন্য হাদিসে আসছেন, সবচেয়ে আফজল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজলুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ।
বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, যাচ্ছেন কোথাও, বসে আছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, যে যেই জায়গায় থাকেন না কেন, প্রত্যেকটা সময় যদি কেউ খালি এই নিয়তটা করে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানের জিকিরটা উঠায় দেয়, এই জিকির, এই জিহ্বা তার জন্য সাক্ষী দিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। জিহ্বা সাক্ষী দিবে। এমন ভাবে করবেন যাতে মানুষ দেখলে বলে এটা পাগল হয়ে গেছে, পাগল বলুক পাগল, আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? জীবনের সকল দেয়া নেয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা আঘাত কাটায়, ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল হতে চাই? আল্লাহর হতে চাই। এই কারণে জবানে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম জিকির। এই কারণে যখন সময় হয় এদিক সেদিক কথাবার্তা না বলে, গীবত শিকায়েত না করে জবানে একটু জিকির উঠাবো আল্লাহ পাকের, তাহলে হবে কি আল্লাহর এই জবানটা আল্লাহর দেয়া কাজে মগ্ন থাকলো। আল্লাহ পাক জিহ্বা গালি দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ জিহ্বা মানুষের প্রশংসা করার জন্য দেন নাই। আল্লাহ জিহ্বা দিছে এই জিহ্বা দিয়ে যেন আমারই ডাকে, আমাকেই যেন বান্দা ডাকে, এটার জন্য আল্লাহ দিয়েছেন। এই জন্য আজকে থেকে নিয়ত করি আমরা এলোমেলো কথা না বলে, এলোমেলো জায়গায় বসে গীবত শিকায়েত না করে, যখনই সুযোগ হয় তখনই একটু মাওলা পাকের জিকির যদি করি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই টাইপের জিকির আজকার করলে আশা করা যায় আল্লাহ আমাদের জীবন প্রত্যেকটা সময় বরকত দিবেন এবং জবানটাকে কিয়ামতের ময়দানে আপনারা আমার সাক্ষী বানায় দিবেন। কি বলেন, ঠিক না? মানতে পারবো তো ইনশাআল্লাহ।